আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন 6টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো একসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ কাঁপাতো, যে স্টকগুলো গতিশীল হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ গতিশীল হতো। বর্তমানে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কারণে এই স্টকগুলোতে আবারও বড় রকমের পতন ঘটল। আর বেশিরভাগ বিনিয়োগকারী এই স্টকগুলোতে যারা বিনিয়োগ করেছিলেন তারা বর্তমানে সর্বশান্ত। যে 6টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো লঙ্কা বাংলা, ফরচুন, সিপাল, আইএফআইসি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং বিবিএস ক্যাবলস। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। আজকে আমরা আরও একটি পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে, আলোচনা করেছি সাইপ পাওয়ার, মেট্রো স্পিনিং, বিবিএস, একমি ল্যাব, মালিক স্পিনিং এবং ডিভিএচ, এই 6টি স্টক নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব লঙ্কা বাংলা ফিনান্স লিমিটেড এই স্টকটির বর্তমান অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 22 টাকা প্রাইসে ক্লোজ হলো, সাপোর্ট নিয়েছে 19 টাকা এই জোনটিতে। আর আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে লক্ষ্য করছি 78%-এর যে সাইকেলটি সেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 19 লেভেলে। সো 19 টাকা হচ্ছে এই স্টকটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এই জোন থেকে রিজেক্ট হয়ে দিন শেষে 22 টাকায় ক্লোজ হয়। 2021 সালে এটি 2022 সালে এই স্টকটির প্রাইস 12 টাকা ছিল এবং এখান থেকে একটা লং র্যালি করে এবং আপ টু 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং এরপর বড় রকমের পতন ঘটল। এর আগে 2018 সালেও এটি একটা লং র্যালি করে 48 পর্যন্ত, এরপর কিন্তু 12 টাকায় চলে আসে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার 2021-এ একটা লং র্যালি করে 48 পর্যন্ত। আর লঙ্কা বাংলার অল টাইম হাই হলো প্রায় 60 টাকা। সো এখানে যে প্যাটার্নটি, যে সিকোয়েন্সটি আমরা দেখতে পাচ্ছি, লঙ্কা বাংলা কিন্তু প্রতি 3-4 বছর পর পর একটা লং র্যালি করে। এছাড়াও লঙ্কা বাংলা এই স্টকটির যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে। এ কারণেই পোটেনশিয়ালিটি রয়েছে কারণ মার্কেট যদি ভালো হয়, এরা কিন্তু ফিনান্স সেক্টরে মার্কেট লিডার এবং এই কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং অনেক পুরনো একটি কোম্পানি। সো এই স্টকটি ফিউচারে গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট যদি ভালো পারফর্ম করে, লঙ্কা বাংলা ফিনান্স যে এই কোম্পানিটি, এটা দুটো উইংস আছে, একটি হচ্ছে ফিনান্স আর একটি হচ্ছে তাদের সিকিউরিটিস। সো মার্কেট ভালো পারফর্ম করলে তাদের সিকিউরিটি ডিভিশন ওই পার্টটিতে আর্নিং কিন্তু সাবস্টেন্সিয়ালি গেইন করবে এবং বছর শেষে তারা ভালো ডিভিডেন্ড পে করতে পারবে। আমরা আশা করছি 2025 সালের মধ্যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট অনেক দূর এগিয়ে যাবে এবং এই কোম্পানিগুলোর গ্রো করার পোটেনশিয়ালিটি অনেক বেশি। সো দীর্ঘমেয়াদে ইনভেস্ট করার জন্য এটি ভালো মানের একটি স্টক, বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে ইনভেস্ট করার জন্য। সো এই জোনটি বিশেষ করে ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেল 61 থেকে 78%-এর এই সাইকেলটিকে বলা হয় গোল্ডেন জোন, ইনভেস্টমেন্টের জন্য ভালো প্রাইস পয়েন্ট। সো লং টার্ম এই স্টকটি আবারও 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং সেক্ষেত্রে যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে 48, 46 থেকে 48। সো যারা নতুন করে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করছেন তারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এটি চাইলে এই স্টকটি কালেক্ট করতে পারেন। আর যারা বিশেষ করে 30 থেকে 40 কিংবা 48 এই জোনগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু সবাই এখন আন্ডার ওয়াটার। সো যারা হাই প্রাইসে বিনিয়োগ করেছেন, ফার্দার ইনভেস্টমেন্ট করার মতো যদি ক্যাপাসিটি বর্তমানে থাকে তাহলে এই স্টকটি চাইলে অ্যাভারেজ ডাউন করা যায়। আর যদি ফার্দার ইনভেস্টমেন্ট করার মতো এখন অপরচুনিটি না থাকে তাহলে এই স্টকটি বর্তমানে হোল্ড করাটা ওয়াইজ হবে, কারণ এটি একটা সিগনিফিক্যান্ট ফল, রিসেন্ট হাই থেকে প্রায় 78% ফল করেছে। সো দিস ইজ মেজর ফল। এই বর্তমানে এই স্টকটি যদি স্টপ লস দেওয়া হয় তাহলে এই লস কিন্তু রিকভার করা সম্ভব নাও হতে পারে। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি ফরচুন শুজ লিমিটেড এই স্টকটির বর্তমান অবস্থান।
স্টকটি আজ দিন শেষে 57.8 এসে ক্লোজ হলো এবং হিউজ একটা ভলিউম আমরা লক্ষ্য করেছি, আর বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে। তবে এই স্টকটিকে আমরা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক হিসেবে ট্রিট না করে এটাকে আমরা রেদার ট্রেডিং স্টক হিসেবে আমরা প্রেফার করব। সো এন্ট্রি নেওয়ার জন্য এখন সুইটেবল পজিশনে আছে। উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো এই স্টকটি এখন গ্র্যাজুয়ালি এই জোনটিতে ইনভেস্ট করা যায় এবং কিছু সময় হোল্ড রাখলে এই স্টকটি আবার নতুন করে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে। আর এই স্টকটির জন্য এখন স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 43। সো স্টকটি ফার্দার আরেকটু ফল করার মতো কিন্তু স্কোপ আছে। তবে যেহেতু এই জোনটিতে হিউজ পরিমাণ লেনদেন হচ্ছে, স্টকটি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। সো ডে চার্টে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি একটি রিভার্সাল সিগন্যাল এসেছে। এটাকে বলা হয়, এই ক্যান্ডেলটিকে বলা হয় ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার কিন্তু একটি ইন্ডিকেশন রিভার্সাল সিগন্যাল। সো স্টকটি এখন এই জোনটিতে অ্যাকুমুলেট করার জন্য ভালো একটি প্রাইস পয়েন্টে রয়েছে। যারা ইন্টারেস্টেড ট্রেডিং করতে, বেসিক্যালি যারা ইন্টারেস্টেড, এই স্টকটি ভালো মানের একটি স্টক, একটি গুড পারফর্মিং স্টক। লাস্ট টাইম এই স্টকটি 17-18 টাকা থেকে র্যালি শুরু করে এবং এটি আপ টু 140 প্লাস র্যালি করে। সো একটা হিউজ র্যালি কিন্তু এই স্টকটি করেছে এবং বর্তমানে আবারও এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পয়েন্টে অবস্থান করছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব সি পাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এই স্টকটি নিয়ে আমরা অজস্রবার বর্তমান সময় পোস্ট করেছি, কারণ এটি খুবই পোটেনশিয়াল একটি স্টক। বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের জন্য এটি একটি গুড চয়েস। আর এই স্টকটি বর্তমানে খুব ট্রেন্ডি এবং হিউজ র্যালি করেছিল রিসেন্টলি, আপ টু 324 কিংবা 5 পর্যন্ত র্যালি করে এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে। এবং এই জোনটিতে বেসিক্যালি 100 থেকে 120 এই জোনটিতে এখন এই স্টকটি কনসলিডেট হচ্ছে। ডে চার্টে যদি আমরা এক নজর দেখে নিই, এই স্টকটি রিসেন্টলি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়। সো এখন আবারও এই জোনটিতে কনসলিডেট হয়তো কিছুদিন হতে পারে এবং আবারও কিন্তু অ্যাটেম্প্ট নেবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটির ফার্দার গন্তব্য হতে পারে 152। সো স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে এবং উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে আজ আমরা লক্ষ্য করছি কিছুটা নিচে অবস্থান করছে। উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি ছিল সেটি ছিল 110 লেভেলে, কিন্তু কিছুটা নিচে অবস্থান করছে। কালকে যদি এই স্টকটি 110-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে আবার ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন করতে পারে। আর স্টকটির এখন স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 104.5। সি পাল কিন্তু ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার আগেই কিন্তু পড়ে গেছে, এটা মনে হয় ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার হাওয়াতেই পড়ে গেছে স্টকটা। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান সময়ে বেস্ট পারফর্মিং স্টকগুলোর মধ্যে এটি একটি এবং ট্রেডারদের এটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বর্তমানে। এখন উইকলি চার্টে দেখে নেব আইএফআইসি ব্যাংক লিমিটেড এই স্টকটির অবস্থান। আইএফআইসি ব্যাংক রিসেন্টলি প্রাইস অ্যাকশন করেছিল আপ টু 20 কিংবা 21 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এটাই যাত্রা শুরু করেছিল 6 টাকা 60 কিংবা 70 পয়সা থেকে যাত্রা শুরু করে একটা হিউজ র্যালি আমরা লক্ষ্য করছি। সো ব্যাংক সেক্টরে এটি ট্রেডিংয়ের জন্য একটি গুড চয়েস, বর্তমানে সুইটেবল এন্ট্রি পয়েন্টে রয়েছে। আজকে দিন শেষে আমরা লক্ষ্য করছি এই স্টকটি 10 টাকা 80 পয়সায় ক্লোজ হলো। আর সাপোর্ট নিয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 78% যে সাপোর্টটি রয়েছে সেটি প্রাইস পয়েন্ট লেভেলে 9 টাকা 60 পয়সা এবং এই জোন থেকে সাপোর্ট নিয়ে দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে এবং আজকে আমরা ডে চার্টে যে ক্যান্ডেলটি ঘটেছে আমরা একটু দেখে নেব। সো ডে চার্টে আমরা যদি ভলিউম দেখি, হিউজ ভলিউমে কিন্তু লেনদেন হচ্ছে। সো এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে। আর স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই, শর্ট টার্ম এই স্টকটির গন্তব্য হতে পারে 13 থেকে 15 এবং লং টার্ম আমরা 20 টাকা আমরা টার্গেট সেট করতে পারি। আর আইএফআইসি ব্যাংকের এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট হবে 9 টাকা 60 পয়সা। আশা করি এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করবে, কারণ এই জোনটিতে কিন্তু সেল প্রেশার খুব একটা নেই। এখানে স্টপ লস ফিয়ার সেল হচ্ছে এবং কিছু হয়তো ফোর্স সেল হচ্ছে।
এখন উইকলি চার্টে দেখে নেব প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। প্রভাতী ইন্স্যুরেন্স এটি ছিল 2021-22 একটা বেস্ট পারফর্মিং একটি স্টক। আমরা দুদিন আগে এই স্টকটিকে স্পেশালভাবে এই স্টকটি নিয়ে একটি পোস্ট করেছি। এই স্টকটি র্যালি করেছিল আপ টু 205 পর্যন্ত র্যালি করে, হিউজ র্যালি, এবং বড় রকমের পতনের শিকার হয় বর্তমানে। স্টকটি আজ দিন শেষে 55.6-এ এসে ক্লোজ হলো। আমরা জানিয়েছিলাম যে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্টে রয়েছে। এর আগের পোস্টে আমরা খুব ভালোভাবে এই স্টকটি নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আর বর্তমানে এটি সুইটেবল অবস্থানে আছে, আর স্টকটি 57-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই স্টকটি যদি আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই জোনটিতে আমরা যদি এন্ট্রি নিই, তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 109 থেকে 110, এবং সেকেন্ড টার্গেট হবে 160। এখন উইকলি চার্টে দেখে নেব বিবিএস কেবলস লিমিটেড, এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে আমরা যে ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টটি ড্র করেছি, 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, এটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 39.3, আর এই জোন থেকে, এই সাপোর্ট পয়েন্ট থেকে কিছুটা নিচে অবস্থান করছে। আজকে দিন শেষে 38 টাকায় ক্লোজ হয়েছে। সো স্টকটি আরেকটু ওয়েট করা যেতে পারে। স্টকটি 39+ স্ট্রং হলে এন্ট্রি নেওয়া যেতে পারে, কারণ রিসেন্টলি অনেকগুলো স্ট্রং সাপোর্ট এই স্টকটি ব্রেকডাউন করেছে। তবে একটি বিষয় হচ্ছে, স্টকটি কিন্তু লো ভলিউমে এই গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো ব্রেকডাউন করে। সো এক্ষেত্রে অনেক সময় ইনস্টিটিউশন ম্যানিপুলেশন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাপোর্ট ব্রেকডাউন করে তারা স্টপ লস, ফোর্স সেল কিংবা ফিয়ার সেল এগুলো কালেক্ট করে হয়তো ইমিডিয়েটলি আবার কামব্যাক করে। সো এই স্টকটি কামব্যাক করার পসিবিলিটি ম্যাক্সিমাম। এই জোনটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল জোন, তবে 78%-এর নিচে নেমে গেলে অনেক সময় একটি স্টক কামব্যাক করতে অনেক সময় নিয়ে নেয়। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব, যাদের ধৈর্য ধরার মতো মেন্টালিটি আছে, এটা যত কমে কালেক্ট করা যায় তত বেশি গেইনার হবেন। বাট যারা একটু ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন, তাদের জন্য বলবো যে এটি 39+-এ স্ট্রং হলে, বিশেষ করে 39.5-এর উপর ঘুরে দাঁড়ালে এন্ট্রি নেওয়াটা সেফ। আর স্টকটি এখন যদি আমরা এন্ট্রি নিই, তাহলে স্টকটির আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 56, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 72 থেকে 87। ইনভেস্টমেন্টের জন্য এটিও একটি ভালো কোম্পানি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন এই 6টি কোম্পানি নিয়ে। স্টক মার্কেট যখন ক্র্যাশ করে, স্টকগুলো যখন সাবস্টেন্সিয়াল ফল করে, তখন কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী স্টককে কিন্তু হেট করা শুরু করে। ক্যাপিটাল মার্কেট একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে। এখন স্ট্রং ডাউন ট্রেন্ড, এবং বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু এখনই বিনিয়োগ করছেন, এবং এটাই হচ্ছে বিনিয়োগের জন্য একটা সুবর্ণ একটা সময়, একটা গোল্ডেন টাইম। এই সময় যারা বিনিয়োগ করছেন তারা মার্কেট থেকে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন। আবার মার্কেট যখন খুব স্ট্রং হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম বিনিয়োগকারী এসে হাই রেটে ইনভেস্ট করে। আমরা বেশিরভাগ পোস্টগুলো এখন করছি যে স্টকগুলো সুইটেবল পজিশন আছে এন্ট্রি নেওয়ার জন্য, ওই জোনগুলোকে চেষ্টা করছি কুইকলি আপডেট করার জন্য, যাতে বেশিরভাগ বিনিয়োগকারী মার্কেটে গেনার হতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।